বারুইপুরে প্রভাস মণ্ডল বলে একজনকে, বেসিক্যালি একজন যিনি মানে দর্শকদের একজন ধরা হয়েছিল, তাকে এনকাউন্টারে মারা হলো। এটাতে দুটো ক্যাম্পে লোকজন ভেঙে গেছে। বিজেপির লোকজন বলছে, দেখো এইসব মানে আদালত ফাদালতে গেলে কি হতো, তার থেকে এরা লোক শাস্তি পেয়েছে যোগীরাজ্য স্টাইলে, মিটে গেল গণ্ডগোল। আর একটা দল অবভিয়াসলি বলছে যে না, এর মধ্যে অনেক কিছু তদন্ত অ্যাকচুয়ালি ধামাচাপা দেওয়া হলো, অনেক কেষ্টু বিষ্টু ধরা পড়তো, সেই জন্য আটকানো হলো। তো কোশ্চেন হচ্ছে কোন দিকটা ঠিক। এনকাউন্টারটা খুবই সন্দেহজনক তিনটে কারণে। প্রথম কথা হচ্ছে যে প্রভাস মণ্ডল তো রাজসাক্ষী হতে রাজি হয়ে গেছিলো, যে মানে পৃথিবীর ইতিহাসে খুব কম হয়, আমার তো কোনো এখনও পর্যন্ত আমার জ্ঞান, আমার নলেজ খুবই ছোট, আমার অন্তত জানা নেই কেউ রাজসাক্ষী হতে রাজি হয়েছে, অর্থাৎ যে পুরোপুরি কনফেস করতে রাজি হয়েছে এবং সবার নাম বলে দিতে রাজি হয়েছে, সে পালানোর চেষ্টা করবে। কারণ রাজসাক্ষীরা সবসময় স্পেশাল পুলিশ প্রোটেকশন পায়, পুলিশ তাকে তাদের জামাই আদরে রাখে, রাইট? হঠাৎ সে কেন জামাই আদর থেকে এনকাউন্টার খেতে যাবে? কিন্তু বাইরে বেরোলেও তার মানে ভেবে দেখুন, তার পালানোর কি কোনো মোটিভ আছে? একজন রাজসাক্ষী হয়ে গেছে, যার বাইরে পালানোর কোনো মোটিভ নেই, কারণ পালালেও সে টিকতে পারবে না, রাইট? তার কাছে থানা অনেক বেশি নিরাপদ। ফার্স্ট হচ্ছে পালানোর কোনো মোটিভ নেই, রাজসাক্ষী হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে এই যে যখন পালাচ্ছে পুলিশ কেন পায়ে গুলি করলো না? পুলিশ বডিতে লক্ষ্য করে কেন গুলি করতে গেল? সে তো একদম পুলিশের কাছ থেকে পাঠিয়েছে মানে, এবং সবচেয়ে বড় কথা, সে পুলিশকে গুলি করলেই বা কী করে? এটা তো একটা অ্যাবসার্ড কথা লাগে। সে তো পুলিশ কাস্টোডিতে ছিল। পুরো পুলিশ যে গল্পটা বলছে সেটা তো মানে আমি জানি না মানে আদৌ কেউ বিশ্বাস করবে কি না। তারপরে কথা হচ্ছে যে রাত্রি 1টার সময় কেন তাকে ওখানে নিয়ে যাওয়া হলো ঘটনা রিক্রিয়েট করতে, রাইট? অনেকে বলবেন না ঘটনার টাইম ফাইমের জন্য রিক্রিয়েট করবো, আমার মনে হয় না সেই জন্য। পুরো ব্যাপারটাই ছিল যাতে গোপনে কাজ ছাড়া যায়। তো প্রশ্ন হলো কাজটা করছে কে? আমি আগের দিনই বলেছি যে পুরো ঘটনার পেছনে, এবং আজকে এগুলো তো অনেক নিউজ পেপারেই দিয়েছে, আমার কাছে খবর অনেক আগে এসেছিলো, সবটা দেখেছেন যে এটা পশ্চিমবঙ্গে বিশাল নারী পাচারকারী সংস্থার পেছনে জড়িত আছে। পশ্চিমবঙ্গে মেয়ে পাচার একটা খুব বড় ব্যবসা, এবং এই ব্যবসার সাথে পুলিশ থেকে শুরু করে প্রচুর পলিটিশিয়ান জড়িত। কোন পার্টির পলিটিশিয়ান, কোথাকার পুলিশ, কি এসবগুলো ভুলে যান। তো আমার তো ধারণা যে এই পাচার চক্রের লোকেরাই, যার মধ্যে পুলিশ পলিটিশিয়ান সব কিছু মিলেমিশে আছে। পুলিশ তো ক্রিমিনালাইজেশন পুলিশের মানে গোটা ভারত জুড়েই হয়েছে, পশ্চিমবঙ্গকে আলাদা বলে তো লাভ নেই, একই সংবিধানের আন্ডারে একই হাল হবে। কেউ না কেউ তো জড়িত আছে, যে এটা আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা অ্যানালিসিস করে সাদা চোখে আমি যেটুকু বুঝতে পারছি। সুতরাং এক্ষেত্রে আমি বিজেপির লোকেদের সাথে একমত নই। আমার মনে হয় একটা বিরাট পরিমাণে একটা অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য হয়েছে, কারণ এ যদি মুখ খোলা শুরু করতো অনেকেই বিপদে পড়তো। তবে এর সাথে আমি মনে করি না যে শুভেন্দুর বা কারুর কোনো মানে বিজেপির রাজ্য নেতৃত্বের যোগাযোগ আছে। মেন লাইকলি থানার নিজস্ব করাপশন, পুলিশের নিজস্ব করাপশন এই ঘটনাটা ঘটেছে বলে আমার মনে হয়েছে, পুরো আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি। এবং শুভেন্দু এবং তার গোয়েন্দা বিভাগের সেই ব্যাপারে বিশেষ নেওয়া উচিত যে পুলিশ কেন এই কাজটা করলো। কারণ এই রকমভাবে পুলিশ যদি সাবোটাজ করা শুরু করে, আলটিমেটলি বিজেপিরই দুর্নামটা হবে, শুভেন্দু অধিকারীরই দুর্নাম কিন্তু হবে। কিন্তু শুভেন্দু অধিকারী নিজের স্বার্থেই এটা আর একটু গভীরে গিয়ে দেখা উচিত, কোন পুলিশ কাকে বাঁচাতে কী কাজটা করেছে। আদারওয়াইজ দের ইজ এ বিগার ইকুয়েশন প্রবলেম। এটা তো গেল একটা জিনিস, কিন্তু এইখানটাতেই যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে পুলিশের এই সাবোটাজটা হচ্ছে। এবং আমি বারবার করে বলছি যে আপনারা বিজেপি তৃণমূল যা খুশি ভাবতে পারেন, আমি বারবার করে বলেছি যে ভারতবর্ষের সংবিধান মানে ভারতবর্ষের পুলিশ কমিশন বসিয়ে পুলিশ কমিশন বসানো হয়েছিল, এবং পুলিশের যে রিফর্মগুলো দরকার, এই লাস্ট 110 বছর আগে পুলিশ আইনগুলো যা ছিল তার ভিত্তিতে গোটা ভারতের পুলিশ অপারেট করে। এটা 1977-এ জনতা গভর্নমেন্ট আসার পর একটা পুলিশ কমিশন বসায়। তারপর জনতা গভর্নমেন্ট ভেঙে যাওয়ার পর আর কেউ এটা নিয়ে ইন্টারেস্টেড হয়নি। লাস্ট টাইম ইন্দ্রজিৎ গুপ্ত একটা ট্রাই মেরেছিল পুলিশকে রিফর্ম করার জন্য। ভারতে পুলিশ সিস্টেম রিফর্ম না করলে কিন্তু পুলিশ মানে ক্রিমিনালদের হাত থেকে জনগণকে বাঁচানোর চেয়ে ক্রিমিনালের সহযোগী হিসাবেই বেশি কাজ করবে। এটা আমার কথা না, এর আগের হোম মিনিস্টার ইন্দ্রজিৎ গুপ্ত বলে গেছেন, ঠিক আছে? এমনি চেষ্টাও করেছিলেন বাঁচানোর জন্য, সিপিআইয়ের নেতা। তো
আলটিমেটলি জ্যোতি বসুও তার কথা শুনেনি, কারণ সমস্ত পলিটিশিয়ান চাই ক্রিমিনালাইজ পুলিশ, যাতে তাদের ক্ষমতাটা টিকে থাকে, রাইট? ইটস ভেরি ব্যাড থিং। কিন্তু আপনারা এই বিজেপি ভার্সেস তৃণমূল ভার্সেস এই করে মরবেন, তো যতদিন আপনাদের মাথা থেকে এই বোধটা না আসবে যে ভারতবর্ষের অনেকগুলো স্ট্রাকচারাল ইস্যু আছে, সংবিধানের ইস্যু আছে, পুলিশটা রাজনীতিবিদদের হাতে তুলে দেওয়া হয়েছে, তারপর পুলিশ কমিশনে মানে লাস্ট 110 বছরে কোনো সংস্কার পর্যন্ত করা হয়নি, এই জিনিসগুলো না হলে ফালতু তৃণমূল বিজেপি এ খারাপ ও ভালো, এইসব আলোচনায় আমার রুচি নেই, কারণ এগুলো করে আমি জানি কিছুই হবে না। মানুষ ওইভাবে ভালো খারাপ হয় না, একটা সিস্টেম মানুষকে ভালো করে খারাপ করে। যে ইন্ডিয়ায় কিছু করতে পারতো না, ইউএসএ থেকে অনেক কিছু করে, কেন করতে পারে? এখানকার সেই সিস্টেম, ইকোসিস্টেম তাকে সেই সুবিধাটা দেয়। একটা পুলিশই প্রেজেন্ট সিস্টেমে কিছু করতে পারবে না, তাকে যদি ভালো ইকোসিস্টেম দেওয়া হয়, এই পুলিশই দেখবেন অসাধারণ কাজ করছে। এটাও কিন্তু আমি বারবার করে বলবো। সুতরাং পলিটিক্যাল সিস্টেম রিফর্ম না হলে আপনারা অনেক কিছু আশা করতে পারেন। আর তো অবভিয়াসলি কী হয়, আমার এখানে এসে যারা খোঁচর করে যায় সবই বিভিন্ন পলিটিক্যাল পার্টির পেড সোশ্যাল মিডিয়া যোদ্ধা, তাই আমার এখানে এসে উল্টোপাল্টা লিখে যায়, দেখেই বোঝা যায় যে আইকিউ লেভেল 20 কম। তো তাদের কাছ থেকে আমি এক্সপেক্টও করি না তারা এত কিছু গভীরে গিয়ে বোঝার ক্ষমতা রাখবে। তারা শুধু জনগণের আবেগকে কাজে লাগিয়ে জনগণকে মুরগি করার চেষ্টা করবে, দ্যাটস হোয়াট দিল ডু। তো তাদের কাছ থেকে আপনি একটু জানতে পারবেন। মেন প্রবলেম হচ্ছে পুলিশ রিফর্ম দরকার, না হলে এই ঘটনা আবার ঘটবে।